নমস্কার, চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে আমি গাংধারা মাছ, আর পূর্ববঙ্গের লোকেরা বলে কাটকা মাছ, সেই মাছের টক ঝাল মিষ্টি আইটেমটি আমি করছি। দেখুন কিভাবে করছি। কড়াতে তেল দিয়ে দিয়েছি। এই মাছগুলোর মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এগুলোকে আগে সব একটু সাঁতলে নেব, অর্থাৎ একটু এপিট সেপিট করে নেব। এটাকে ডিপ ফ্রাই করব না। তাহলে চলুন আমি এটা শুরু করছি। মাছগুলো সব কড়াতে দিয়ে দিয়েছি। এবার একটু সাঁতলে নেব, মানে একটু জাস্ট এপিট সেপিট করে নেব। তারপরে আমি গাংধারা মাছের টক ঝাল মিষ্টি এই রেসিপিটি করছি। খুব সুস্বাদু হয়, খেয়ে দেখবেন। কড়াতে একটু তেল দিয়ে দিয়েছি। এবার একটু কালো জিরে ফোড়নে দিচ্ছি। এই যে মাছগুলো আমি এভাবে সাঁতলে তুলে নিয়েছি। এই বাটির মধ্যে নুন হলুদ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি, আর একটু জিরে দিয়েছি। এটাকে মশলাটাকে আগে কষিয়ে নেব, এরপরে টক দেব আর মিষ্টি দেব। ঝাল তো এটা পড়েই গেল, আর দেবো একটু টক আর একটু মিষ্টি। টক হিসাবে আমি এই পাকা তেঁতুলটা ব্যবহার করছি। এই যে এটার কাঠটাকে দিয়ে আমি এই রান্নাটা করছি, পাকা তেঁতুল। এই পরিমাণ তেঁতুলের কাঠ হয়েছে, এটা আমি এখন দিয়ে দিচ্ছি, পাকা তেঁতুলের কাঠ। এই বড় চামচের 2 চামচ মিষ্টি দিচ্ছি, চিনি। পুরো মশলাটা কষানো হয়ে গেছে, অর্থাৎ তেঁতুল দিয়েছি, চিনি দিয়েছি, নুন হলুদ, একটু জিরের গুঁড়ো, একটু ঝাল লঙ্কার গুঁড়ো। এবার আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। এই গাংধারা মাছ বা কাটকা মাছ একবার এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, অপূর্ব লাগবে খেতে। দেখুন কি কালারফুল হয়েছে ব্যাপারটা। টক দেওয়াতে টক এবং ঝালের মিষ্টির সমন্বয়ে কালারটা খুব সুন্দর এসছে। আপনারা অবশ্যই একবার এই গাংধারা মাছ টক ঝাল মিষ্টি রান্না করে খেয়ে দেখবেন। এই মাছটাকে আমরা কুমড়ো, গাটি কচু, চালতা এইসব দিয়েও এই মাছের টক আমরা করি। আজকে শুধুই করছি, কোনো সবজি দিয়ে করছি না। দিয়ে দিচ্ছি এই পরিমাণ জল, অর্থাৎ ঝোল হিসাবে, যদিও এটা খুব মাখো মাখো ব্যাপারটাই হবে, বেশি ঝোল খায় না এটা। যখন সবজি দিয়ে করি তখন একটু পাতলা টক করি। দিয়ে দিচ্ছি 2টো গোটা কাঁচা লঙ্কা। রান্নাটা হয়ে গেছে, আমি এখন গ্যাস নিভিয়ে দেবো, তারপর স্ট্যান্ডিং টাইমে রেখে ফিরে আসছি। গাংধারা মাছের রান্নাটা টক ঝাল মিষ্টি রেসিপিটা আমি পুরোই শেয়ার করলাম। গাংধারা মাছের রেসিপিটি আমি পুরোই শেয়ার করে দিচ্ছি, টক ঝাল মিষ্টি। দেখুন পাত্রর মধ্যে আমি ঢেলে নিয়েছি স্ট্যান্ডিং টাইমে রাখার পরে। ঠিক এরকম হয়েছে, আপনারা একবার করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে। যাই হোক, আমি আমার ভিডিওটা যেখানেই শেষ করছি। আগামীকাল একটা নতুন রেসিপি নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।